হিজবুত তাওহীদ আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে দাঁড়িয়েছে। হিজবুত তাওহীদের উপর যদি আক্রমণ চালান, হিজবুত তাওহীদ যখন পাল্টা প্রতিরোধ রচনা করবে, আমি নিশ্চিত করে বলতে পারি আপনারা পালাতে পারবেন না, পালাতে পারবেন না। কারণ কি? কারণ আমরা দাঁড়াইছি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। হিজবুত তাওহীদ আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে দাঁড়িয়েছে। হিজবুত তাওহীদ নামক এই ধর্মের মূল অংশের মধ্যে ঈমানই নাই। আল্লাহর আইনের কথা তো দূরের কথা, ঈমানটাই নাই। দেখুন এই যে বইটা শ্রেণীহীন সমাজ সাম্যবাদ প্রকৃত ইসলাম বইয়ের 52 নম্বর পৃষ্ঠায় লিখছে, আমরা বলি না যে আপনার আল্লাহ বিশ্বাসী হয়ে যান, মোমেন হয়ে যান, পরকালে বিশ্বাসী হয়ে যান। আল্লাহর প্রতি কে ঈমান আনবে কে আনবে না সেটা তার আল্লাহর সঙ্গে বুঝবে। সুতরাং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করানো আমাদের কাজ নয়। তাহলে যাদের মিশনের মধ্যে আল্লাহর ঈমানটাই নাই, তারা আবার আল্লাহর আইনের কথা বলে। আসলে এই হিজবুত তাওহীদ বাংলাদেশে যত সংগঠন আছে সবচাইতে বেশি আইনের প্রতি বেশি গুরুত্ব দেয়, বা তাগুতের আইন বা এই মানবরচিত আইন মানার জন্য যারা বেশি গুরুত্ব দিচ্ছে তাদের নাম নাকি হিজবুত তাওহীদ। তারা তাদের বইয়ের মধ্যে লিখেছে, এটা আমার কথা নয়। দেখুন, জিহাদ কেতাল ও সন্ত্রাস এই বইটার লেখক হলো মোহাম্মদ বাইজিদ খান পন্নী, অর্থাৎ হিজবুত তাওহীদের যিনি প্রতিষ্ঠাতা। তিনি এই বইটা 7 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে, হিজবুত তাওহীদের জন্মের সময় থেকেই আমি নীতি হিসাবে রসুলের এই তরিকা অনুসরণ করেছি। আমার কঠিন নির্দেশ দেয়া আছে, কোনো মুজাহিদ কোনো রকম বেআইনি কাজ করবে না, কোনো আইন ভঙ্গ করবে না। মানে বাংলাদেশের গণতান্ত্রিক এবং এই সেকুলারিজমের যে নীতি বাংলাদেশে চলে, মানবরচিত আইন, এই আইনগুলো তারা তাদের কর্মীদেরকে মানতে নিয়ম পর্যন্ত করে দিয়েছে। এটা তো শুধু একটা প্রমাণ, এমন 16টা প্রমাণ আমি আপনাদেরকে দেখাতে পারবো যেখান থেকে তারা তাদের কর্মীদেরকে আইনের প্রতি গুরুত্ব দিচ্ছে এবং আইন মানার প্রতি বাধ্য করছে। আর একটা প্রমাণ দেখুন, এই যে আরেকটা বই আছে আমার কাছে, মহাসত্যের আহ্বান, এটার 92 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে বাইজিদ খান পন্নীর লোকেরা, আমাদের ইমামের নীতি হলো আমাদের কোনো সদস্যা কোনো আইন বিরোধী রাষ্ট্রবিরোধী কাজে অংশ নিবে না। তার মানে হিজবুত তাওহীদ বোঝাতে চাই যে বাংলাদেশে যে আইন, এটা আমরা এটার পূজা করি, এটা আমরা অনুসরণ করি, সুতরাং এটার বিরুদ্ধে যাওয়া যাবে না। আরেকটা প্রমাণ দেখুন, এই যে একটা বই ইসলাম শুধু নাম থাকবে, এই বইটার 127 নম্বর পৃষ্ঠার মধ্যে বাইজিদ খান পন্নীর ব্যাপারে লেখা আছে যে তার, অর্থাৎ বাইজিদ খান পন্নীর ঘটনাবহুল 86 বছরের জীবনে একবারের জন্য আইন ভঙ্গের কোনো রেকর্ড নেই। অর্থাৎ বাইজিদ খান পন্নী আজীবন বাংলাদেশের এই গণতান্ত্রিক মানব রচিত এই আইনকে মান্য করে গেছে, কোনোদিন সে আইনের ভঙ্গ করেনি। আচ্ছা, এরপরে দেখুন, সবচেয়ে আশ্চর্য ব্যাপারটা হলো এই যে তাদের একটা বই গঠনতন্ত্র, এটা একটা সংগঠনের মূল বই থাকে গঠনতন্ত্র। এই গঠনতন্ত্র বইয়ের 30 নম্বর পৃষ্ঠার মধ্যে ধারা নম্বর 9 মূলনীতি, এটার গয়ের অনুচ্ছেদে লিখেছে, হিজবুত তাওহীদের যে কোনো স্তরের সদস্য দেশে প্রচলিত কোনো আইন ভঙ্গ করবে না, অবৈধ অস্ত্রের সংস্পর্শে যাবে না। কেউ আইন ভঙ্গ বা অবৈধ অস্ত্রের সংস্পর্শে গেলে তাকে আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দেওয়া হবে। তার মানে বাংলাদেশের যে আইন, এই গণতান্ত্রিক আইন, মানবরচিত আইন, এটা যারা মানবে না, যারা এটার বিরুদ্ধে যাবে, তাদেরকে হিজবুত তাওহীদের লোকেরা নিজেরাই পুলিশের হাতে সোপর্দ করবে। এরপরে দেখেন, তারা বিভিন্ন জায়গায় বলেছে যে আল্লাহর আইন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করে না তারা কাফের। তাদের এই যে ইমামের লেখা জামানার ইমামের পত্রাবলী, অর্থাৎ সরকারের প্রতি তারা তাদের বাইজিদ খান পন্নী প্রতিষ্ঠাতা, তিনি যে কিছু চিঠি দিয়েছিলেন তার সমষ্টিক বই হলো এটা। এটার 19 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে যে আমাদের শেষ আশ্রয়স্থল বিচারালয়, অর্থাৎ যে বিচারটা মানবরচিত আইন দিয়ে হচ্ছে, যেটা মানার কারণে মুসলমানদেরকে কাফের, মুশরিক, ফাসিক পর্যন্ত হিজবুত তাওহীদ বলছে, অথচ বাইজিদ খান পন্নী বলছে আমাদের শেষ আশ্রয়স্থল হলো বিচারালয়। তাহলে আমি জানতে চাই, মানবরচিত এই আইন যারা এতটা গুরুত্ব সহকারে মানছে, এবং এ ব্যাপারে যদি আমি আরও প্রমাণ দিতে চাই, 16টা বইয়ের প্রমাণ আমি দিতে পারবো, কিন্তু সব কিছু তো ভিডিওতে বলা সম্ভব না। আমি এখন জানতে চাই যে এরা এরপরে কীভাবে দাবি করে যে আমরা বাংলাদেশে ইসলামের আইন চাই, কোরআনের আইন চাই। একদিকে আপনারা দেখেছেন যে তাদের সংগঠনের মধ্যে ঈমানের মিশনই নাই, আবার তারা এই এতগুলো বইয়ের মধ্যে বাংলাদেশের তাগুতের মানবরচিত আইন মানার জন্য নীতি হিসেবে পর্যন্ত তার সদস্যদের করে দিল। এরপরও বলবেন যে তারা আল্লাহর আইন চাই। এর চাইতে বড় ধোঁকাবাজি আর প্রতারণা এই জাতির সাথে কী হতে পারে?